একটু পিছনে যাও। লিভার, লিভার তো রাইট লিভার, এটা কি লিভার? হ্যাঁ দাও। এটা আমরা তোমাদের আলাদাভাবে দেখাবো, এখানে আসলো কিন্তু নাই? শুধু বডিতে থাকা অবস্থায় সেনাটা এখানে বেশি দরকার। না, না, যে এখানেই বডিতে ভালো। অর্গানটা কিভাবে আছে, কোন পজিশনে আছে, এটা যদি বোঝা যায় তাহলে পরে তোমরা বুঝতে পারবে, তাই না? জি স্যার। তাই না? এটা আছে কি রাইট লিভার, এটা কি লেফট লেফট লিভার, ঠিক আছে না? রাইট লেফট। রাইট লিভারের নিচে কি আছে? এটা গল ব্লাডার, গল ব্লাডার, গল ব্লাডার। গল ব্লাডার থেকে বাইলটা ওপেন করে খেয়াল করতে, যারা কাছে তারা দেখো গল ব্লাডার বুঝলে কি দেখছো দুইটা দাঁত, দুইটা দাঁত নালী, এরা কিন্তু আসলে এই লিভার থেকে বাইল নিয়ে আসতেছে, এসে এই ডিউডিনাম ওপেন করছে। এটা ডিউডিনাম না? এটা খেয়াল করছো? একটু আল্লাহর জন্য একজন মোবাইলের লাইট, ডিউডিনাম। ঠিক আছে না? এই যে এটা তো তোমরা জানো যে এইটা কি প্রোভেন্ট্রিকুলাস। জি স্যার। প্রোভেন্ট্রিকুলাসের পরে এটা কি? গিজার। এটা হচ্ছে গিজার। আর গিজারের পরে কি শুরু হইলো? গিজারের পরে কি শুরু হলো? ডিউডিনাম শুরু হলো। এই ডিউডিনামটা আসতেছে এই দিক দিয়ে, আসার পরে এইভাবে এসে আবার এইভাবে উঠে গেল। এটা ডিসেন্ডিং ডিউডিনাম, এটা অ্যাসেন্ডিং ডিউডিনাম। দুইটার মাঝখানে কি আছে? প্যানক্রিয়াস আছে। এটাকে অর্গানাস অফ প্যানক্রিয়াস, যেখান থেকে ডাইজেস্টিভ এনজাইম তৈরি হয়, আবার ইনসুলিনও তৈরি হয়। ঠিক আছে না? এই প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক ডাক তোমার এই প্যানক্রিয়াটিক ডাক ডিউডিনামে ওপেন করবে। বাদ দাও, কেটে দাও, কেটে দাও। এরপরে ডিউডিনাম, তাহলে এটা ডিউডিনাম। ডিউডিনামের পরে কি শুরু হলো? ডিউডিনামের পরে কি শুরু হবে? জিজুনাম। এই যে ডিউডিনাম শেষ, এরপরে হলো জিজুনাম শুরু। জিজুনাম, এই যে জিজুনাম দেখছে যে পেছানো আছে না, এই যে ছাগলের ক্ষেত্রে দেখো না এরকম এরকম থাকে, এটা জিজুনাম। জিজুনাম শেষ ইলিয়াম, এগুলা কি? ইলিয়াম। এই যে এগুলো, এই যে আর এই যে আটকা দিয়ে, এই যে আটকা আছে এটা কি? এই যে পর্দাটা কি? মেসেন্ট্রি, যে পার্ট অফ পেরিটোনিয়াম। মেসেন্ট্রি হচ্ছে পেরিটোনিয়ামের একটা ফোল্ডিং। আর দেখো মেসেন্ট্রির উপর দিয়ে দেখছো এই যে আটারি গেছে, আটারি ভেন, এগুলো ব্লাড ভেসেল। আটারি ব্লাড নিয়ে আসছে, ভেন আবার ব্লাড নিয়ে যাচ্ছে। আর দেখো এই যে জুজিনাম, ইলিয়ামে না, ইন্টেস্টাইনের উপরে, প্রত্যেকটার উপরে দেখো ক্যাপিলারি আছে, দেখছো এই যে ব্লাড, সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড নালী দেখা যায় লাল লাল, এগুলো যে ক্যাপিলারি। তাহলে আটারি আসার পরে আর সূক্ষ্ম ভাগ হয়ে ক্যাপিলারি হয়ে গেছে। এই ক্যাপিলারি কিন্তু পুরা এদের, এটা কিন্তু সেরোসা। এই তোমরা হিস্টোরিতে পড়ছো না যে একটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের ভেতর থেকে বাইরে 4টা লেয়ার থাকে: মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলাস এক্সটার্না আর সেরোসা, তাই না? তো এই বাইরের লেয়ারটা কি? আর ভেতরেরটা হবে কি? মিউকোসা। ঠিক আছে, মিউকোসা, ভেতরটাকে একবারে মিউকোসা। যাই হোক, তাহলে এই যে এখানে গায়ের মধ্যে প্রচুর ব্লাড ভেসেল আছে। এরা কিন্তু কেন ব্লাড ভেসেলগুলো আছে? ক্যাপিলারি কেন? আটারি ভেন হয়ে, আটারি হয়ে আসবে, আসার পরে এরা ভাগ হয়ে ক্যাপিলারিতে পরিণত হবে, সূক্ষ্ম নালী। কারণ আমাদের খাদ্যদ্রব্য তো ভেতরে আছে, ভাত খাচ্ছি, গোস্ত খাচ্ছি, মাছ খাচ্ছি, এগুলো কিন্তু ডাইজেশন হয়ে গ্লুকোজ হয়, অ্যামিনো অ্যাসিড হয়। ভাত ভাত কার্বোহাইড্রেট, এটা ভেঙে কি হয়? গ্লুকোজ। আর প্রোটিন যেগুলো, মাছ মাংস, এগুলো ভেঙে কি হয়? অ্যামিনো অ্যাসিড। আর যেগুলো ফ্যাট জাতীয়, এটা ভেঙে ফ্যাটি অ্যাসিড। এরা আলটিমেটলি এই যে ক্যাপিলারিতে আসতেছে, শোষিত হচ্ছে, হয়ে এই ক্যাপিলারি দিয়ে, ভেন দিয়ে এরা আবার ব্লাডে চলে যাচ্ছে। ব্লাডে চলে গিয়ে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কোষের মধ্যে চলে যাচ্ছে, সারা বডিতে। এই তাহলে এগুলো জিজুনে ইলিয়াম গেল। এরপরে আসলো কি? সিকাম। দুইটা সিকাম আছে না? টু সিকা, এই যে দুইটা সিকা দেখছো, এই যে এটা একটা সিকা, দুইটা সিকাম আঙ্গুলের মতো, দুইটা সিকা, এই যে দুইটা সিকা বের হয়ে গেছে, দেখছো? এটা একটা সিকাম, এটা একটা সিকাম। সিকামের একটা জিনিস কি? সিকামের একটা অংশ কি থাকবে? ব্লাইন্ড থাকবে। একটা মাথা কিন্তু ব্লাইন্ড, মানে বন্ধ। এটা সিকামের একটা বৈশিষ্ট্য। সিকাম মানে একটা মাথা বন্ধ থাকবে, আর একটা মাথা দিয়ে এরা কানেক্টেড থাকবে এখানে। তাহলে এই যে সিকামের, এই যে দুইটা সিকাম বের হয়ে গেল, এটা একটা সিকাম, এটা একটা সিকাম। সিকাম যেখান থেকে শুরু হয় ওই জায়গাটা একটু ফোলা, এটাকে বলে সিকাল টনসিল। এই যে সিকাল টনসিল, সিকাল টনসিল। তার মানে মাঝেরটা কিন্তু ইলিয়াম, আর এটা কিন্তু কোলোরেক্টাম। ইলিয়াম শেষ, কোলোরেক্টাম শুরু, আর এখান থেকে দুইটা সিকাম বের হয়ে যায়। আর যেখান থেকে সিকাম বের হয় ওই ফোলা জায়গাটা বলে সিকাল টনসিল। এরপর কোলোরেক্টাম। কোলোরেক্টাম কোথাও ওপেন করবে? কোলোয়েকা। এটা কি? কোলোয়েকা, যেটা কমন। এখানে কোলোরেক্টাম ওপেন করবে, কোলোরেক্টাম পায়খানা নিয়ে আসবে।
আবার কোলেকাতে কি ওপেন করবে? ইউরিনারি ট্রাক। মানে কি? এই দেখছো এয়ার স্যাক, দেখছো এই যে এগুলো এয়ার স্যাক, দেখছো এই যে এগুলো এয়ার স্যাক, এগুলো কি এয়ার স্যাক। যাই হোক, তো কোলোরেক্টাম ওপেন করবে এদিকে। আবার দেখো এই যে কিডনি, এই যে কিডনি থেকে দেখো এটা কিডনি, এটা কিন্তু কিডনি, এটা হচ্ছে কি কিডনি। কিডনি থেকে ইউরেটার, দেখছো এই যে প্রস্রাব নালী, ইউরেটার এসেও কোলোয়েকা ওপেন করতেছে। এটাও কিন্তু কোলোয়েকাতে ওপেন করতে, তোমরা তো কালকে পড়ানো হয়েছে না যে ইউরেটার প্রস্রাব নিয়ে কোলোয়েকাতে আসবে। আবার কোলোরেক্টাম এটাও কোলোয়েকাতে যাচ্ছে, তার মানে কোলোয়েকার মধ্যে কোলোরেক্টামও আসতেছে, আবার এদিকে কিডনি থেকে ইউরেটার আসতেছে। এই দেখছো ইউরেটার, দেখছো এই যে প্রস্রাব নিয়ে আসতেছে, এই যে ইউরেটার কোনটা, এই যে এই নালীটা, এটা কিডনি থেকে প্রস্রাব নিয়ে কোলোয়েকাতে পড়তেছে, যার কারণে প্রস্রাব আর পায়খানা একসঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। এই জন্য দেখলে মুরগি যখন পায়খানা করে ওর সঙ্গে পানিও আসে, মানে কি প্রস্রাবটাও চলে আসে, কারণ এটা তো কোলোয়েকাতে মিক্স হচ্ছে। এরপরে বাইরে যেটা আছে কি ভেন, এটা কি বাইরে যেটা, এটা কি ভেন, ঠিক আছে। এই তো, আর এটা তো দেখছো। আর বাকি স্প্লিন দেখছো, এই যে স্প্লিন হয়েছে এইটা, এটা কি স্প্লিনটা দেখো কীভাবে থাকতেছে, এই যে লিভার, তাই না, দেখো কীভাবে থাকতেছে লিভার, এটা তো রাইট লিভার লেফট লিভার, আর নিচেই জাস্ট এই যে প্রোভেন্ট্রিকুলাস গিজার্ড, এই যে এখানে স্প্লিনটা আছে, এটা মার্বেলের মতো। প্রোভেন্ট্রিকুলার জাংশনে কিন্তু লিভার দিয়ে ঢাকা থাকতেছে। এই মোটামুটি একটা আইডিয়া যে তোমার জিনিসগুলা আমাদের কিভাবে এখানে আছে, ঠিক আছে। এখন তোমরা তো দূরে যারা ছিল তোমরা তো দেখছো, তাই না? কাছে আসো, তোমরা একটু সাইডে যাও।